বাংলা ক্লাস ইলেভেনের বাংলা ফটিক লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। ফটিকের ক্ষেত্রে অবস্থাটি কেমন ছিল বর্ণনা দাও। সেই পরিস্থিতিতে ফটিকের কী মনে হয়েছিল উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে কলকাতায় মামার বাড়িতে যাওয়ার পরে ফটিক তার মামির কাছ থেকে কোনো সমাদর পায়নি, বরং তিনি তাকে এক অনাকাঙ্ক্ষিত উপদ্রব বলে মনে করেছিল। মামির স্নেহহীন চোখে সে যেন একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হয়েছিল। এইটাই ফটিকের সবচেয়ে বাজিত। সেই কারণে মামি তাকে কখনো কোনো কাজ করতে বললে সে মনের আনন্দে প্রয়োজনের থেকেও বেশি কাজ করে ফেলত এবং তাতে প্রচণ্ড বিব্রত হয়ে মামি তাকে ভবিষ্যতে সেই কাজ থেকে বিরত হয়ে পড়াশোনায় মন দিতে বলতেন। প্রয়োজনের থেকেও বেশি কাজ করে ফেলত, তাহলে মামি তাকে কখনো কোনো কাজ করতে বললে সে মনের আনন্দে প্রয়োজনের থেকেও বেশি কাজ করে ফেলত এবং তাতে প্রচণ্ড বিব্রত হয় মামি তাকে ভবিষ্যতে সেই কাজ থেকে বিরত হয়ে পড়াশোনায় মন দিতে বলতেন। মামির এই উপদেশ ফটিকের নিষ্ঠুর অবিচার বলে মনে হতো, আর এর সঙ্গেই ছিল চার দেয়ালের মধ্যে আটকে থাকা বন্দি জীবন, যেখানে হাঁফ ছাড়ারও পরিসর ছিল না। ফটিকের মনে পড়ে যেত তার গ্রামের কথা। প্রকাণ্ড একটা ঘুড়ি নিয়ে ছুটে বেড়ানোর সেই মাঠ, মনের আনন্দে নৃত্যপর হয়ে ঘুরে বেড়ানো সেই নদী তীর, তার ঝাঁপ দিয়ে সাঁতার কাটার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, আর তার সঙ্গী সাথীরা তাদের নিয়ে স্বাধীনতার উদ্যাপন এবং সকলের উপর তার মার কথা, সেই অসহায়তার মুহূর্তে তার মনকে আকর্ষণ করত। মার কাছে যাওয়ার একটা অন্ধ ইচ্ছা, একটা অব্যক্ত ব্যাকুলতা ফটিকের মনকে প্রতি মুহূর্তে আলোড়িত করে তুলত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। কার কথা বলা হয়েছে তার সম্পর্কে একথা বলার কারণ কি আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুরি গল্পে ফটিকের সম্বন্ধে বলা হয়েছে, ফটিকের মামা বিশ্বময়বাবু ফটিককে তার কাছে কলকাতায় নিয়ে এসেছিলেন ভালো করে লেখাপড়া শেখানোর জন্য, কিন্তু ফটিকের দিক থেকে উপযুক্ত চেষ্টা বা প্রত্যাশিত সাফল্য কোনোটাই পাওয়া যাচ্ছিল না। কোনো কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর না দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকতো। মাস্টার মারতে আরম্ভ করলে ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলার ছুটি হতো, জানলার কাছে দাঁড়িয়ে ফটিক দূরের বাড়ির ছাদ নিরীক্ষণ করত। সেই দুপুরবেলায় কোনো একটি ছাদে দু একজন ছেলেমেয়েকে খেলার উদ্দেশ্যে ক্ষণিকের জন্য দেখা গেলেই তার মন অস্থির হয়ে উঠত। অমনোযোগ, অন্যমনস্কতা এবং তার ফলে তৈরি হওয়া শিক্ষকের অসন্তোষ, এর আবেগেই ফটিক একদিন স্কুলে তার বই হারিয়ে ফেলে। সে এমনিতেই পড়া তৈরি করতে পারত না, তার উপরে বই হারিয়ে একেবারে চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়ল। মাস্টারমশাই প্রতিদিন তাকে অত্যন্ত মারধর এবং অপমান করতে থাকেন। স্কুলে এমন অবস্থা হলো যে ফটিকের মামাতো ভাইরা পর্যন্ত তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করত এবং তার কোনো অপমানে তারা অন্যান্য বালকদের থেকেও অনেক বেশি আমোদ জোর করে প্রকাশ করত। এইভাবে স্কুলে মাস্টারমশাই, অন্যান্য ছাত্র এবং তার মামাতো ভাইদের সকলের কাছে ফটিক এক নির্বোধ এবং অমনোযোগী ছাত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। তাহলে এখানেই শেষ করছি।